আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া, আপনারা দেখছেন সুমাইয়া ভাইবস 2.0। আজকের গল্পটি শুরু হয় এক সাধারণ কমেন্ট থেকে। শুধু হালকা একটা কথায়, আমাকে একটু হেল্প করা যাবে? মুহূর্তের মধ্যেই ইনবক্সে আসে একটি মেসেজ। আমি স্ক্রিনে দেখলাম এক অচেনা নাম, কিন্তু প্রথমবার যখন তার কণ্ঠস্বর শুনলাম, হঠাৎ এমন এক অনুভূতি হলো যেন আমার হৃদয়টা ধীরে ধীরে তার প্রেমে বন্দী হয়ে যাচ্ছে। তার কণ্ঠ মোলায়েম, শান্ত আর অদ্ভুতভাবে আকর্ষণীয়, যেন তার কণ্ঠে শুনে হারিয়ে যাই। সে শুধু কথা বলছিল না, সে যেন আমার ভেতরের আবেগ, আমার ভালোবাসা, আমার সব অনুভূতি পড়তে পারছিল। আমি হেসে বলি কিছু, কিন্তু সে বুঝে যায় আমি সত্যি আনন্দিত নই। আমি কিছু রাগ দেখাই, কিন্তু সে বুঝে যায় আমি মজা করছি। একেবারে প্রথম মুহূর্তেই যেন আমার সব অনুভূতি বুঝে যায়। কিভাবে যেন সব বুঝে যেত। এই কণ্ঠস্বর আমাকে পুরোপুরি ছুঁয়ে দিয়েছিল, আর এই ছোঁয়াতেই প্রেম জন্ম নিয়েছে। সেদিন আমার কমেন্টের পরে ইনবক্সে তার প্রথম বার্তা আসে। মেসেজ করে তিনি, হ্যাঁ বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। সেদিন থেকে শুরু হয় আমাদের আলাপ। অবশ্য প্রথম কলটা তারই ছিল। সে আমাকে কল দিয়ে একতরফা কথা বলতেছিল, আর আমি তার কণ্ঠে হারিয়ে গিয়েছিলাম, সত্যি হারিয়ে গিয়েছিলাম। এই কণ্ঠে কি এমন জাদু আছে, যেন আমি তার প্রতিটা কথায়, প্রতিটা বাচন ভঙ্গিতে হারিয়ে গিয়েছিলাম। তারপর তার কথা শুনতেই লাগলাম। তার কিছুক্ষণ পর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমিও তার সাথে কথা বলতে শুরু করলাম। তারপরই শুরু হলো আমাদের আলাপ। প্রথমে ছোট ছোট কথা, ভদ্র মিষ্টি কথোপকথন, কত কি না কথা বলতাম, কিন্তু প্রতিদিনই আলাপ বাড়তে থাকে। আমি কখনো ভাবিনি এমন একজন অচেনা মানুষ কেবল কথার মধ্যেই আমার এতটা প্রিয় হয়ে উঠতে পারে। তারপর তাকে আমি অনুভব করতে শিখি, যেন তার সাথে কথা না বললে আমার মনটা ফাঁকা ফাঁকা লাগে। মনের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা কাজ করে। তার একটা কলেই যেন আমি শান্তি অনুভব করি, তার একটা মেসেজেই যেন আমার মনটা শান্ত শীতল হয়ে যায়। মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করত। বেশিরভাগ সময় তার সাথে কথা বলার সময় আমি নিতান্তই চুপ থাকতাম, কারণ তার কণ্ঠস্বরে এমন এক জাদু আছে, যেন কণ্ঠস্বর শুনতেই ইচ্ছে করে। তার কণ্ঠস্বরে আমি এতটাই ডুবে গিয়েছি যে সারাক্ষণ তার কথাই চিন্তা করি। প্রতিটা সেকেন্ড তার কণ্ঠস্বর আমার কানে ভেসে ওঠে। কিছুদিনের মধ্যেই আমাকে সে এতটা কাছে টেনে নিয়েছিল, যেটা আমি কল্পনাও করতে পারিনি। একজন মানুষ তার কণ্ঠস্বর দিয়ে কিভাবে একটা মানুষকে আঁকড়ে ধরে রাখতে পারে। দিনের পর দিন আমরা কথা বলছিলাম, কিন্তু হঠাৎ একদিন আমি বুঝতে পারি সে আমার মনের প্রতিটি অনুভূতি বুঝতে পারছে। আমি জানতাম না সে কিভাবে বুঝলো। কখনো আমি হাসছিলাম, কখনো আমি কাঁদছিলাম, কখনো একটুখানি রাগ, কখনো একটুখানি আনন্দ। সে সব কিছু টের পেয়ে যেত, কিন্তু কিভাবে টের পেয়ে যেত সেটা আমি আদৌ বুঝতে পারিনি। আমার যা ভালো লাগতো, আমার যা খারাপ লাগতো, প্রতিটা অনুভূতি সে যেন অলৌকিকভাবে পড়তে পারছে। মেসেজে লেখা নেই, ছবি নেই, শুধুই কথাই নয়, কিন্তু সে আমার মনে যা ভেসে উঠছে তা ঠিক জানে। আমি হেসে লিখি কিছু, কিন্তু সে বুঝে যায় আমি সত্যি আনন্দিত নই। আমি রাগ দেখাই, কিন্তু সে বোঝে আমি মজা করছি। আমি জানি তুমি আজ খারাপ সময় কাটাচ্ছ, আর আমি জানি তুমি হাসছো শুধু মুখ দেখিয়ে। তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগা সব আমি অনুভব করতে পারি। তার এই কথাগুলোতে যেন আমি হারিয়ে গিয়েছিলাম। কিভাবে একটা মানুষ আমাকে এমনভাবে অনুভব করতে পারে। এই অলৌকিক ঝোপা পড়ার কারণে আমাদের প্রেম আরো গভীর হলো। আমরা ছবি না দেখে শুধুই কণ্ঠে একে অপরকে চিনি। যখন আমি হেসে বলি সে হেসে ওঠে, যখন আমি কিছু বলি ভেতরে মন খারাপ সে বুঝে নেয়। আমি ভাবতে শুরু করি এমন কণ্ঠস্বর কখনো হারানো যাবে না। দিন চলে যায়, রাত চলে যায়, আমরা একে অপরকে আবেগের ছোঁয়ায় জানি, কিন্তু কখনোই দেখিনি। হঠাৎ একদিন সে ফোন ধরল না, মেসেজের উত্তর মিলল না। আমি অপেক্ষায় কাটাই। সে হঠাৎ আমাকে মেসেজ দেয়, কিন্তু তার মেসেজে মনে হচ্ছিল সে রাগান্বিত, কিছুটা জেদি। আমিও রেগে গিয়ে বললাম, তুমি সব সময় নিজের মতোই থাকো, আমার কথা শোনো না, আমি আর তোমার সঙ্গে থাকবো না। তারপর তার মেসেজ আসলো,
কেন? আমরা কি এত সহজেই সব ভেঙে ফেলতে পারবো? রাগ, অহংকার, জেদ সবই আমাদের কথোপকথনকে আরো টানাপোড়েন পূর্ণ করেছে। শেষ রাতের মেসেজে সে আমাকে জানালো যে সে তার ফোনটি বিক্রি করে দিতে চলেছে, কিন্তু কোনো কারণ বলল না, শুধু তার অভিমান, জেদ আর রাগের কথাই বলল। সে বলল আমার ফোন বিক্রি করতে হবে, আর আমি আর কিছুই বলতে চাই না, শুধু এতটুকুই যেন রাগ আর জেদ এখন আমার সবচেয়ে বড় অনুভূতি। আমি বুঝতে পারি কথার ভেতর কোনো ব্যাখ্যা নেই। সে শুধু চেয়েছে তার অভিমান আর জেদ প্রকাশ করতে, আর আমাকে জানাতে যে আমাদের পথ এখন আলাদা। এই মুহূর্তে আমার হৃদয় ভেঙে যায়, কারণ সে আমার কাছে যা ভালোবাসা ছিল তা আর রাগ আর জেদের কাছে হারিয়ে গেছে। আমরা আর মেলামেশা করিনি, কথা বলিনি, কিন্তু তার কণ্ঠস্বরটি আমি আজও ভুলতে পারিনি। সেদিনের কথা, হাসি, রাগ সব মনে পড়ছে। চোখে না দেখেও যে কণ্ঠস্বর হৃদয় ভেঙে দিতে পারে, আমি বুঝেছি। আমরা শেষবার কথা বলেছি এক রাগান্বিত মেসেজে। কোনো সমাধান নেই, কোনো ফেরার পথ নেই। প্রেম হয়তো জন্মেছিল, কিন্তু আমাদের জেদ আর অহংকার বোধ সেটিকে শেষ করে দিল। আজও মাঝে মাঝে তার কণ্ঠস্বর মনে পড়ে, কিন্তু আমরা আর কখনো একে অপরের সাথে কথা বলবো না। সবকিছু শেষ হয়ে গিয়েছে, শুধু স্মৃতি আর সেই কণ্ঠস্বর যা এক সময় প্রেমে ডুবে যেতে সাহায্য করেছিল। কখনো কখনো ভালোবাসার চোখে নয়, শুধু কণ্ঠে, কিন্তু কখনো সেই কণ্ঠ শেষ হয়ে যেতে পারে, আর তখন হৃদয় শুধু স্মৃতিতেই বাঁচে। এই গল্প থেকে আমরা শিখি, ভালোবাসা কখনো সহজ হয় না। প্রেম জন্ম নিতেই পারে এক অচেনা কণ্ঠস্বর থেকে, কিন্তু রাগ, অহংকার, জেদ সব সময় গল্পকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যায়। আমি সুমাইয়া, আপনারা দেখছেন সুমাইয়া ভাইবস 2.0। ধন্যবাদ। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিন আর শেয়ার করুন সেই মানুষের সাথে যিনি আপনার হৃদয় ছুঁয়ে যায়। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।